রমজান আসলে আরো একটু কাজ করতে হবে, সেটা হলো রমজান মাস আসলে তাদাব্বুরুল তিলাওয়াতুল কোরআন, কোরআন পড়তে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে এমন ভাবে সম্মানিত করেছে, রমজানকে 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। আবার এই মাসের মধ্যেই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আর রমজান মাসে আল্লাহ কি করলেন? কুরআন নাযিল করলেন। রমজান মাসে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর দান করলেন। রোজাকে কত রকম শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে রমজান মাস আসলে আমরা দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দিয়ে কোরআন পড়ায় লেগে যাব। যারা কোরআন মোটেই পড়তে পারি না, কোরআন শিখতে হবে, একটি মাস সময় দেন। আরে 11টি মাস তো কাজ করেনি। সালফে সালেহিনগণ, সাহাবাগণ, তাবেঈগণ রোজার মাস আসলে দুনিয়ার সব কাম কাজ, ব্যবসা বাণিজ্য, দার্স তাদরিস বাদ দিয়ে কোরআন নিয়ে, রোজা নিয়ে ব্যস্ত থাকতো। তো আমরা রমজান মাস আসলে কি করব? যারা কোরআন শিখিনি, এখনো শিখতে পারিনি, কোরআনটাকে শিখবো। যারা কোরআন পড়তে পারি তারা কোরআন তেলাওয়াত করব, 1 খতম 2 খতম যতটুকু পারি, অর্থ সহ পড়ব। কি বলেছেন আপনার প্রিয় আল্লাহ? একটা মেসেজ দিয়েছেন কোরআনের মধ্যে। কি বলেছে আমাদের প্রিয় যুবক যুবতীরা? আমরা একটা ঘটনা বলি, যদিও আমরা কোরআন আলোচনায় কোনো ফালতু কথা বলি না, একটা ঘটনা বলি। সেটা হলো, কেন বলছি? কোরআনের মাহাত্ম্য বোঝানোর জন্য। এই যে আমাদের যুবকেরা যখন তাদের গার্লফ্রেন্ড প্রিয়ার কাছ থেকে মেসেজ আসে, দেখার জন্য পাগল হয়ে যায়, কি বলেছে দেখি, তাই না ব্যাপারটা? এইরকম কেন বলছি? আমি তখন মদিনাতে পড়ি, তো আমাদের এই মদিনা বা আমাদের প্রবাসী ভাইয়েরা তো প্রায় অধিকাংশ ক্লিনার বা সাধারণ কাজ করে। তো একটা ছেলে আছে, সে নতুন বিয়ে করে গেছে আমার ওই বিল্ডিং এ, সে ক্লিনিং মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। তো সে লেখাপড়া জানে না, কি জানে না, আর তার বউ ওর মেট্রিক পাস, বিদেশ থাকে, মেট্রিক পাস মেয়ে বিয়ে করেছে, খালি মেসেজ দেয়। মেসেজে তো বুঝেন নতুন বিয়ে করে গেছে, কত রকম কি। সে বেচারা পারে না পড়তে, সে বেচারা পারে না। যখন মেসেজ দেবে খালি দৌড়াই দৌড়াই আমার কাছে চলে আসবে, দৌড়াই দৌড়াই আমার কাছে। আরে আমি ক্লাস করে এসে একটু ঘুমাচ্ছি, আমি রেস্ট নিচ্ছি, আমি না ভাই কি হয়েছে, কি হয়েছে বলে বউ মেসেজ, কি কি বলছে বলেন তো, শোনান তো, কি শোনান তো। পাগল হয়ে যেত, কি হতো? পাগল হয়ে যেত, কারণ প্রিয়ার মেসেজ, প্রিয়ার মেসেজ। কেন বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে প্রিয় কোন সত্তা আমাদের কাছে আছে? সবচেয়ে প্রিয় কে? সেই প্রিয় সত্তা আল্লাহ আপনাকে কি মেসেজ করেছেন কোরআনে? পাগল হয়েছেন পড়ার জন্য, জানার জন্য? হ্যাঁ, ওই প্রিয় সত্তা আপনাকে কি মেসেজ করেছেন কোরআনে আরবিতে, এটা জানার জন্য একটু পাগল হওয়া দরকার না? একটু উৎসাহী উদ্গ্রীব হওয়া দরকার। সেটা রমজান মাসে হবে ইনশাআল্লাহ। একটু বাংলায় পড়ে পড়ে দেখবেন কি বলেছে আপনার প্রিয় আল্লাহ আপনার জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য কি বলেছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি করেছে, দুনিয়ায় উন্নতি করবেন কিভাবে কি বলেছে, দুনিয়ায় বিপদ আপদ থেকে কেমনে বাঁচবেন, সব কিছু কোরআনে বলে দিয়েছেন আপনার প্রিয় আল্লাহ। সেটা একটু খুলে পড়ে নিজে নিজে দেখবেন, ঠিক আছে তো? এটা একটা। রমজান মাস আসলে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে, আমি এখন কিন্তু শুরু করতে হবে বলতেছি, এরপরে কিছু বলবো ছাড়তে হবে। রমজান মাস আসলে একটু তারাবিটা পড়তে হবে, যদিও ফরজ না, কিন্তু তার অনেক গুরুত্বপূর্ণ, তাই না? আল্লাহ বলছেন ওয়ামিনাল-লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাই না? রাতের নামাজ পড়ার কথা বলছেন আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস আসলে তারাবির নামাজ পড়তে সাহাবারা পড়তেন, আমাদের পড়া উচিত না? তাহলে আমরা একটু একটা মাস রমজান মাস আসলে কি করব? তারাবিটা পড়বো, যদিও ফরজ না। আবার একটা বিপদ আছে, মানে তারাবি পড়বো ঠিক আছে, কিন্তু সারাদিন অনেকেই আবার রোজার মাসে রোজা রেখে সারাদিন ঘুমায়, ফরজ নামাজ পড়ে না। তাদের জন্য ফরজ নামাজ আগে, তারাবি পড়ে। যারা ফরজ নামাজ ঠিক মতো পড়েন না, তাদের জন্য তারাবিটা পড়ে আগে ফরজ নামাজ,
ঠিক আছে। আর যারা আমরা ফরজ ঠিক মতো পড়ি তাদের জন্য কি তারা। তাহলে রমজান মাসের কথা বলতেছিলাম, এবার জলদি আর পয়েন্ট শেষ করি। সেটা হলো রমজান মাসে অনেক কিছু করা যাবে না। তার ভিতরে ওই যুবকেরা, তরুণরা, আমরা যারা আছি সেহরি খেয়ে ঘুমার আর ওই মাগরিবের একটু আগে উঠি, এটা করা যাবে না, এটা করা যাবে না। আবার আমরা মা বোনেরা যারা আছি বলে সময় একটু কাজ, জামাই ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, স্কুল বন্ধ, আমরা খালি কি দেখি, সিরিয়াল দেখি, সিরিয়াল দেখি, সিরিয়াল দেখি, টিভি দেখি, খাও সময় নষ্ট করি, এভাবেও করা যাবে না। যুবক যারা আছি কোরআন শেখার কথা বললে বলে সময় নেই, একটু দিনের কথা বললে বলে সময় নেই। আবার দেখবেন রোজার মাসে খালি খেলে আর খেলে, খেলে আর খেলে, ক্রিকেট টুর্নামেন্ট, অমুক টুর্নামেন্ট, এই খেলা এই খেলা। যদি তাদের কাছে গিয়ে বলি এই এত খেলিস কেন, এত খেলা কেন, বলে সময় কাটে না। বুঝতে পেরেছেন? কোরআন শিখতে বললে বলে সময় নেই। এই দিনের মাসলা মাসাল শিখি আসো, বলে সময় নেই। আবার যখন ক্যারাম বোর্ড খেলছে, তাস পিটাচ্ছে, ক্রিকেট টুর্নামেন্ট খেলছে, সব কিছু বাদ দিয়ে বলে এই এত সময় এখানে নষ্ট করছো, কি এত আসো, কয়েকবার সময় কাটে না। আগে কি বললো সময় হয় না, এখন বলে সময় কাটে না। তো এগুলো করা যাবে না। আল্লাহ বলে সময় তো শেষ, আমাকে 10 বলছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়া তৌফিক দান করুন। প্রথমত তওবার মাধ্যমে এবং বিধিবিধান রমজান সম্পর্কে কিছু জানতে হবে। প্রস্তুতি যেটুকু শুনলেন এটুকু আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুল কারীম মালিকুম বাদুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আরেকটা জিনিস করতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সদকা করতেন। জানেন তো এটা? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মা কানা ফি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন, কিন্তু রমজান মাসে এত বেশি বেশি দান করতেন যে কাল রিহিল মুরসালা, প্রবাহমান বাতাস, যেমন বাতাস চলতেই থাকে চলতেই থাকে, প্রবাহমান থামে না, কন্টিনিউয়াসলি দান করতেন। আমাদেরকে রমজান মাসে একটু বেশি বেশি দান করতে হবে। কত কথা যে ছিল বলতেই পারছি না সময়ের অভাবে। দান করবেন। এই যে মসজিদের এই অবস্থা, এই আশেপাশের মসজিদ, তারপরে মসজিদের জায়গা আছে বানাইতে পারছে না, মসজিদের কত সমস্যা, এখানে একটু দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। আল্লাহু আকবার। এই আপনারা আজকে একটা সত্য কথা বলেন তো, আমরা কে না চাই আমরা ইউজ করে একটা বাড়ি হোক আমাদের? সবাই চাই না বলেন তো? মনে মনে তো সবার আচ্ছা। আমরা যারা বাইরে থেকে এসেছি, মনে হয় যদি একটু এই গাজীপুরের মাটিতে একটা 3টা কাঠা জমি কিনে বাড়ি করতে পারতাম, মনে চাই না আপনাদের? আমরা যারা এই এলাকার ঘর বাড়ি বানাইছি, আমরা উত্তরায় হইলে ভালোই হতো, এরকম ব্যাপারটা। আর আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি মসজিদ বানাইতে সাহায্য সহযোগিতা করবে তার জন্য আল্লাহ কই বানাবে? গুলশান বাড়ি বানাবে, ধানমন্ডি, জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে একটু দান সৎকার করবেন। দান সৎকার বিপদ আপদ মুক্ত করে, রুজি রুটিতে বরকত দেয়, ছেলে মেয়ের মানে ভালো হতে সাহায্য করে। আর একটা রমজান মুবারকে যে আমাদের আহ্বান আছে, এই যে একটা জমিয়াতে কল্যাণ ফান্ড আছে, এখানেও আপনারা সাহায্য করতে পারেন, এখানেও করবেন ইনশাআল্লাহ। যে যেখানে কল্যাণ কাজ আছে সেখানে সবাই সাহায্য করবেন, বেশি বেশি দান করবেন। আল্লাহ দিবে, আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ বরকত দিবে। ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন। আমিন।